হাজী শরীয়তুল্লাহর এক ফোঁটা রক্ত হলেও আমার শরীরে প্রবাহিত করে। সেই রক্ত থাকা অবস্থায় আমি যখন আমার চোখের সামনে দেখব অন্যায় হবে, আমি জানি না আপনি মানতে পারেন কিনা, কিন্তু আমি মানতে পারি না। যদি দেখব আমার সামনে অবিচার হয়, আপনি মানতে পারেন কিনা আমি জানি না, কিন্তু আমি মানতে পারি না। এই সমাজ ব্যবস্থার কথা চিন্তা করলাম আর রাতের বেলা ঘুম আসে না। কোন সমাজ ব্যবস্থায় আজ পা রেখেছি, যেই সমাজ ব্যবস্থার ভিতরে কোনো মানুষত্ব খুঁজে পাওয়া যায় না, যেই সমাজ ব্যবস্থা থেকে আদল চলে গেছে, ইনসাফ চলে গেছে, যেই সমাজ ব্যবস্থার ভিতরে যুবকরা নিজের চরিত্র, নিজের অস্তিত্ব বিলীন করে দিচ্ছে। কোন সমাজে বসবাস করি? আমার মা বোনরা তারা নিজের আত্মসম্মান ভুলে যাচ্ছে। কোন সমাজে বসবাস করি? যেই সমাজে এলাকার মেম্বার, চেয়ারম্যান, নেতা খেতারা টাকার বিনিময়ে বিচার করে দুই পক্ষের থেকে টাকা নিয়ে দুই পক্ষকে মাসের পর মাস ঘোরাচ্ছে। মানুষ ইনসাফের পিছনে ছুটছে কিন্তু ইনসাফ পাচ্ছে না। মানুষ আদলের পিছনে খুঁজছে কিন্তু আদল খুঁজে পাচ্ছে না। মানুষ অন্যায় অবিচারের থেকে মুক্ত হওয়ার জন্যে সেই রাস্তা তালাশ করছে, সে মানুষ সেই রাস্তা খুঁজে পাচ্ছে না। আমি তো সেই বংশের সন্তান যেই বংশ কোনোদিন আপোষ করে নাই। আমি তো সেই বংশের সন্তান যেই বংশ কোনোদিন অন্যায়কে প্রশ্রয় দেয় নাই। আমি তো সেই বংশের সন্তান যেই বংশের সন্তান কোনোদিন মানুষের উপর অত্যাচার অন্যায় হয়েছে বরদাস্ত করেছে, এটা আমার বংশ দ্বারা হয় নাই। এজন্য আমি চিন্তা করেছি, আমি বাঁচবো কতদিন জানি না, মরবো কবে তাও জানি না, কিন্তু এতটুকু বলতে চাই, যতদিন বেঁচে থাকবো, যতদিন আল্লাহ এক ফোঁটা রক্ত এই শরীরের মধ্যে রাখবে, হাজী শরীয়তুল্লাহর সেই আদর্শকে বাস্তবায়ন করব। কোন আদর্শ? যেই সমাজের ভিতরে অন্যায় অবিচার থাকবে না, যেই সমাজের মধ্যে জুলুম থাকবে না, যেই সমাজে কেউ অন্যায় অবিচার করতে গেলে হাজারবার চিন্তা করবে। মেরে দোস্ত, কি আর বলবো, গোটা দেশ, শুধু শিবচরের কথাই বলে লাভ নাই, গোটা দেশেরই তো এক অবস্থা, গোটা দেশেরই এই পরিস্থিতি। সমাজ ব্যবস্থা গোটা দেশ থেকে ভেঙে পড়েছে। আজ এই সমাজ ব্যবস্থা ভেঙে পড়বার কারণে গোটা দেশের সব কিছু উলট পালট হয়েছে। এজন্য আমরা হাজী শরীয়তুল্লাহ সমাজ কল্যাণ পরিষদ করেছি। রাজনীতি আপনারা করবেন। আমি এই কয়েকদিনে, আগে তো ঢাকায় থাকতাম, এখন তো এখানে স্থায়ী বাসিন্দা হয়ে গেছি বাহাদুরপুরের, এখন তো বাহাদুরপুর থাকি। আমি এই গ্রামে এসে একটা জিনিস বুঝতে পারলাম, যারা রাজনীতি করবার আগামীতে স্বপ্ন দেখছে, আমি তাদের পলিসিটা ভালো মতো খেয়াল করলাম, যে যারা রাজনীতি করবে এবং এমপি হওয়ার স্বপ্ন দেখছে এবং যারা নিজেদের দল গুছাচ্ছে আগামীতে রাজনীতি করবে এই চিন্তা করে, আমি তাদের অনেককে ফলো করলাম। অনেক বিষয়ে তারা হস্তক্ষেপ করতে চায় না। তা আমি নিজেকে নিজে জিজ্ঞাসা করলাম, কারণটা কি? তো আমি দেখলাম যে কারণটা এরকম দাঁড়িয়েছে যে আমি এরকম একটা বিষয় এই মুহূর্তে হস্তক্ষেপ করলে, ভোটের রাজনীতি করতে হলে অনেক অন্যায়ের বিচারও মনে হয় করা যায় না, এরকম মন মানসিকতাও পাওয়া যায়। খেয়াল করতে গিয়ে দেখলাম আমরা এমন বিষয়ে হাত দেই, অনেকে এই বিষয়ে হাত দিতে চায় না। কেন? যদি ভোটের রাজনীতিতে যদি ভোট না পায়, তো আমি চিন্তা করলাম, যারা আগামীতে রাজনীতি করবার স্বপ্ন দেখছে তারা তো সমাজের দায়িত্ব নিবে। আর এখনই যদি চিন্তা করে এই মুহূর্তে হার দিলে আমার ভোটের সমস্যা হবে, তাহলে তারা ভোটের পরে কি করবে এটা আমরা ভালো মতোই বুঝতে পারি। এজন্য দোস্ত, আগের রাজনীতি, সেই 16 বছরের পিছনের রাজনীতি আপনারা ভুলে যান। সমাজ ব্যবস্থা, পলিটিক্যাল ইস্যু বাদ দিয়ে সমাজ ব্যবস্থাও ঠিক হয় না। কারণ পলিটিক্যালও একটা ইস্যু, যেটা আমার সমাজের ভিতরে। কারণ অধিকাংশ যুবকরা পলিটিক্স করে, অধিকাংশ যুবকরা রাজনীতির সাথে জড়িত। তাহলে আমরা যে রাজনীতি করবার স্বপ্ন আগামীতে দেখছি, যে রাতের বেলা বান্ডিলে বান্ডিল
এমন টাকার বস্তা নিয়ে রাতের বেলা বিভিন্ন ঘরে ঢুকে ঢুকে 1000, 2000, 3000 টাকার বিনিময়ে রাতের বেলা ভোট কিনা। আমি আপনাদেরকে এই কথাটা বলতে চাই, ভাই, এই দেশকে ঠিক করতে হলে আগে আমাদের নিজেদেরকে ঠিক করতে হবে। এই মাটিকে ঠিক করতে হলে এই দেশের 16 বছরের যত কিছু ভেঙে গেছে আমাদের কারণে, আমাদের দোষ। আমরা নিজেরা নিজেদের অস্তিত্বকে বিলীন করেছি। কিন্তু আমি এখন বলতে চাই, আসুন আমরা নিজেরা ঠিক হই, ইনশাআল্লাহ সমাজ ব্যবস্থা এমনিই ঠিক হয়ে যাবে। এজন্য ভাই আমার, এখন থেকে সিদ্ধান্ত নেন আপনি কিভাবে আগামীর রাজনীতি করবেন। এমন এক ব্যক্তিত্ব মানুষকে সেখানে বসাবেন যে রাতের বেলা আপনার কাছে ভোট চাওয়ার জন্য টাকা নিয়ে আসেনি। সেই মানুষটা আপনার জন্য কাজ করবে, যে আপনার পিছনে ভোটের জন্য ঘুরবে না, আপনি তাকে ভোট দেওয়ার জন্য তার পিছে পিছে ঘুরবেন। আমরা এরকম সমাজ ব্যবস্থা চাই। আজকের এই সমাজ ব্যবস্থায় হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি সমাজ কল্যাণ পরিষদ, আমি চিন্তা করেছি আপনারা রাজনীতি করেন, আমার রাজনীতি করবার কোনো প্রয়োজন নাই। আমি যদি এখন রাজনীতি করতে চাই, বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দলগুলো, আপনারা তো পিছনে পিছনে ঘুরছেন, তারা আমার পিছনে ঘুরছে। আমি যেন তাদের দলের ভিত্তিতে, তাদের দল থেকে যদি আমি রাজনীতি করি, তাদের দল শক্তি হবে আমার কারণে। কারণ আমার পিছনে হাজী শরীয়তুল্লাহর 250 বছরের ইতিহাস আমার পিছনে জড়িত আছে। এজন্য ভাই, আমি তো ওই চিন্তা করি না, আমি সেই রাজনীতি করবার সেই চিন্তা আমার ভিতরে নাই। আমার ভিতরে ওই চিন্তা ঢুকেছে যে অন্তত হাজী শরীয়তুল্লাহর এই পবিত্র মাটিটাকে যারা অপবিত্র করেছে, আবার সেই মাটিটাকে পুনর্জীবিত করে আবার এই মাটিকে পবিত্র হিসাবে ঘোষণা করব। এজন্য ভাই আমার শুধু দরকার, আমি আপনাদের কাছে টাকা চাই না, আমি আপনাদের কাছে পয়সা চাই না, আমি আপনাদের সাথে কিছু একটা জিনিস চাই, যে আমি যতদিন হকের পক্ষে লড়বো আপনি আমার সাথে থাকবেন। আপনার কাছে আমার কোনো চাওয়া নাই, কোনো পাওয়া নাই। আমি আপনার কাছে কোনোদিন কিছু এসে চাবো না। আপনার সাথে আমি এমন কিছু চাবো না যেটা আপনার দিতে কষ্ট হবে, আমার কিচ্ছু দরকার নাই। আমার শুধু একটা কথা, এ ছাত্র সমাজ, এ যুব সমাজ, সাদা দাড়িওয়ালা মুরব্বী চাচারা, আমি আপনাদের কাছে একটা জিনিস চাই, যতদিন আপনাদের এই সন্তান হাজী শরীয়তুল্লাহর বংশের এই সন্তান আপনাদের ভাই হামজালা যতদিন ইসলামের জন্যে, মানবতার জন্যে, দেশ রক্ষা করবার জন্যে যতদিন লড়াই করবে, আপনারা শুধু আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন, আমার সামনে থাকবেন। এতটুকু করতে পারবেন? এর থেকে বেশি আপনাদের কাছে আমার কোনো চাওয়া নাই, শুধু আপনারা সাথে থাকেন। ইনশাআল্লাহ হাজী শরীয়তুল্লাহ গোটা ভারতবর্ষ হিলায় দিছে। হাজী শরীয়তুল্লাহ গোটা ভারতবর্ষ হিলায় দিছে। আপনাদের বাবারা তার সাথে হাতে হাত মিলিয়েছিল, এই কারণে আপনাদের পূর্বপুরুষরা হাজী শরীয়তুল্লাহর সাথে হাতে হাত মিলিয়েছিল, এই কারণে গোটা ভারতবর্ষ তিনি হিলিয়েছে। তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে। আমার দাদারা, আমার মাঝখানের বংশধরেরা পাক ভারত হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছে। আমাদেরকে রেখে গেছে কেন জানেন? আমাদেরকে রেখে গেছে ভারতের বিরুদ্ধে লড়াই করবার জন্যে। কারণ এই দেশ আমরা স্বাধীন করেছি, এই দেশের মাটি আমাদের, এই মাটি রক্ষা করবার জন্য আমাদেরকে লড়তে হবে। এজন্য আল্লাহকে আমি বলছি, আল্লাহ, হাজী শরীয়তুল্লাহ ইংরেজ বিরোধী আন্দোলনের তত্ত্বাবধানে, ইংরেজ বিরোধী আন্দোলনের ভূমিকা তিনি পালন করেছে। আল্লাহ, তুমি আমাকে সেই শক্তি দাও, আমি ভারত বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিব। তারপরেও এই দেশকে কোনোদিন কুনজর দিয়ে তাকাবার সেই ষড়যন্ত্র ভারতকে কোনোদিন করতে দিব না। এজন্য আমরা হাজী শরীয়তুল্লাহ সমাজ কল্যাণ পরিষদের
এবং হাজী শরীয়তুল্লাহর বংশের সন্তান হিসাবে এই ময়দান থেকে বলতে চাই, বাংলাদেশ সরকারকে বলতে চাই, ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনার কোনো ভয় না, আমরা আপনার সাথে থাকব, আমরা আপনার পাশে থাকব। তারপরেও ভারতের সাথে কোনো আপোষ চুক্তি আমাদের হবে না যতদিন না ভারত তার আপন শক্তিতে ফেরত আসবে। বলেন ঠিক কিনা? এজন্য আমি চাই, আমি আমার মাটি থেকে শুরু করতে চাই। হাজী শরীয়তুল্লাহ এই গ্রাম থেকেই শুরু করেছিলেন, এই চর সামাইল থেকেই, শিরোয়াল ইউনিয়ন আজ যে চর সামাইল সেখান থেকেই শুরু করেছিলেন। আমি না হয় বাহাদুরপুর থেকে শুরু করলাম, আবার আমি না হয় এই বাহাদুরপুর থেকে আবার সে আন্দোলন শুরু করলাম। আমি চাই গোটা বাংলাদেশে করবার আগে শিবচরের মাটিটাকে আগে মজবুত করব। শিবচরের মাটি থেকে আবার আগের মতো মজবুত করব। এজন্য প্রতিটা শিবচরের 19টা ইউনিয়নে 19টা হাজী শরীয়তুল্লাহর মজবুত কমিটি থাকবে। যেই কমিটি ওই এলাকার সর্ব ধরনের আমার পর্যন্ত যেন আসতে না হয়। সারাদিন আমার কাছে এক এক করে এক এক বিচার আসতেই থাকে। আজকে সকালে জাগার বিচার, আরেক সময় ওইখানে আরেক গঞ্জাম হয়েছে, পারিবারিক বিচার। আমি চাই আমাদের এই 19টা ইউনিয়নে আমাদের হাজী শরীয়তুল্লাহ সমাজ কল্যাণ পরিষদের 19টা মজবুত কমিটি থাকবে এবং এলাকার সমস্ত বড় বড় অন্যায় অবিচার এবং বিচার ব্যবস্থাগুলো ইনশাআল্লাহ এই হাজী শরীয়তুল্লাহ সমাজ কল্যাণ পরিষদের মাধ্যমেই এটার আয়োজন করা হবে। এটা আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? যেন মানুষ আমার কাছে অন্তত আমার পর্যন্ত কোনো কারণ না আসতে পারলেও ওই ইউনিয়নের হাজী শরীয়তুল্লাহ সমাজ কল্যাণ পরিষদের সাথে যোগাযোগ করে তারা আমার হাই কমান্ডের সাথে যোগাযোগ করবে এবং সে যত বড় নেতা হোক, নেতা গুনার সময় অন্তত আপনাদের থাকলেও আমার নাই। কারণ নেতাগিরি আমাদের সামনে চলবে না, নেতাগিরি আপনি অন্য জায়গায় গিয়ে করতে পারবেন। কিন্তু আমি বলতে চাই, নেতা হন, প্রভাবশালী হন, ক্ষমতাশীল হন, কিন্তু দেখবো আপনি অন্যায় করেছেন, দেখবো আপনি অন্যের জমি দখল করেছেন, দেখবো আপনি অন্যায়ভাবে কারো উপরে আক্রমণ চালাচ্ছেন। যদি এই বিচার আমার পর্যন্ত আসবে, আমি দেখবো না আপনি কোন দলের ক্ষমতাশীল ব্যক্তি, আমি দেখবো না আপনার কত হাজার কোটি টাকার আপনি মালিক, আমি দেখবো না আপনি ডাক দিলে কয় হাজার যুবক আপনার জন্য চলে আসে। যদি আমার সাথে কেউ আসুক আর না আসুক, আমি একলা দরকার হলে মোকাবেলা করব। তারপরেও কোনো অন্যায়কে এই দেশের মাটিতে প্রশ্রয় দিব না। এজন্য আপনাদের দরকার আজকের এই দত্তপাড়া ইউনিয়ন কমিটি আপনারা মজবুত করুন। আপনাদের এলাকার যুব সমাজ, আমি আগেই বলেছি, আমার এই কমিটি, আমার এই সংগঠন শুধু আলেম আর হুজুরদের সংগঠন নয়। আমি বলেছি আমার এখানে সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে আমার যুবক সন্তানেরা, যুবকরা, ছাত্ররা সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে। তাদেরকে সামনে রাখবো, দরকার হলে তাদের নেতৃত্ব মানব। কিন্তু আমি চাই যুবকরা যেন আসে, আমি চাই সর্বস্তরের ছাত্র সমাজ, যুব সমাজ যেন দলে দলে তারা আসে। আসো, আমরা হাতে হাত মিলাই, আমরা কাঁধে কাঁধ মিলাই, আমরা প্রতিজ্ঞা করি, আমরা শিবচর, আমি সব জায়গায় কথা বলেছি, স্বাধীনতার পরেও যেই শিবচর আপনাদেরকে কেউ উপহার দিতে পারে নাই, আপনারা শুধু আমার সাথে থাকুন, আপনারা আমার সাথে একসাথে থাকুন। আপনাদেরকে ওয়াদা দিচ্ছি, স্বাধীনতার পর যেই শিবচর আপনাদেরকে উপহার দেয় নাই, তার থেকে উন্নত শিবচর আপনাদেরকে উপহার দেব ইনশাআল্লাহ। যেই শিবচরে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, যেই শিবচরে অন্যায় অবিচার থাকবে না। এই জন্য ইনশাআল্লাহ আজ এই দত্তপাড়া ইউনিয়ন কমিটিটাকে আরো শক্তিশালী মজবুত করার জন্যে আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? বলেন বলেন, প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? এজন্য ভাই, গোটা এই ইউনিয়নের মধ্যে সবচেয়ে বড় ইউনিয়ন হচ্ছে দত্তপাড়া ইউনিয়ন। এজন্য দত্তপাড়া ইউনিয়নের যুবক ভাইরা বলবো, আসো তোমরা দলে দলে আসো, যোগ দাও, আমরা একসাথে কাজ করি। এক রাজনীতি তোমরা করো, যেই রাজনীতি তোমাদেরকে হুন্ডার ভিতরে তেল ভরে দিলে তোমরা মিটিং মিছিলে যাও। আমরা হয়তো তোমাদের হুন্ডার ভিতরে তেল ভরে দিতে পারবো না, কিন্তু তোমাদেরকে এমন এক সমাজের সাথে পরিচয় করিয়ে দিব, আজকে হয়তো বেঁচে আছি,
যেদিন বেঁচে থাকবো না সেদিন অন্তত চিন্তা করবা যে আমাদেরকে কোন সমাজের সাথে আমাদের ভাই হানজালা পরিচিত করিয়ে গিয়েছে। এজন্য আসো আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্যে, দেশের মাটির জন্য কাজ করি। আল্লাহ আমাদের আজকের এই কমিটিকে আল্লাহ যেন দ্বীন এবং ইসলামের চূড়ান্ত বিজয়ের জন্য যেন কবুল করে। এবং আজকের এই আয়োজনটা যারা করেছে, আমার ভাই সাব্বির থেকে শুরু করে অনেক, নজরুল ভাই বাবা আজকে অ্যাক্সিডেন্ট করছে, এবং মতিন ভাই সহ আরও যারা আছেন, আরও ওলামায়ে কেরাম, যুব সমাজ, ছাত্র সমাজ, সবাই ঐক্যবদ্ধ হয়ে আজকে একটি সুন্দর প্রোগ্রাম আমাদেরকে উপহার দিয়েছেন। এজন্য আপনাদের কাছে আন্তরিক মোবারকবাদ। আজকে আপনাদের এই প্রোগ্রামের মাধ্যমে আমরাও একটা সবক পেয়েছি। আমি মাওলানা আব্দুর রহমানকে বলছি, আমাদের প্রতিটা ইউনিয়ন কমিটি এখন থেকে এইভাবেই হবে। এবার এটা আমরা আপনাদের এখান থেকে এই সবকটা নিয়েছি, আপনারা আমাদেরকে শিখিয়েছেন। এজন্য এত সুন্দর আয়োজন আমাদেরকে এই দত্তপাড়া ইউনিয়নবাসী আমাদেরকে উপহার দেওয়ার জন্যে হাজী শরীয়তুল্লাহ সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আমার সফর অনেক লম্বা, হায়াতে বেঁচে থাকলে আবার দেখা হবে, আবার কথা হবে। বাহাদুরপুরের সাথে থাকবেন, বাহাদুরপুরের পাশে থাকবেন। বাহাদুরপুর ব্যক্তির কারণে বাহাদুরপুরের উপরে মন খারাপ করা যাবে না। ব্যক্তির উপর নির্ভর করে বাহাদুরপুরের সাথে মন খারাপ করে দূরে চলে যাওয়া যাবে না। আমরা সব সময় আপনাদের পাশে আছি, আপনারা সব সময় বাহাদুরপুরের পাশে থাকবেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2 মিনিট কথা বলতে